পরাশক্তি যুক্তরাষ্ট্র আর তার মিত্র ইসরায়েলের বিরুদ্ধে ইরানের যুদ্ধ, আর সেই যুদ্ধেই নাকি দুই দেশের সব লক্ষ্যই ভেস্তে গেছে। এবার এমন ভয়াবহ দাবি করলেন ইরানের এক শীর্ষ সামরিক কর্মকর্তা। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্র ইসরায়েলের ব্যর্থতা নিয়ে এমন মন্তব্য করেছেন যা অনেকটা কাটা খায়ে নুনের ছিটা দেওয়ার মতো। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসির তেহরান কোরের ব্রিগেডিয়ার জেনারেল হাসান জাদেহ দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের লক্ষ্য অর্জনে পুরোপুরি ব্যর্থ হয়েছে। কিন্তু কেন এমন দাবি করেছে তেহরান? আর সত্যিই কি যুদ্ধের ময়দানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের মূল লক্ষ্য অর্জন করতে পারেনি? হাসান জাদেহ বলেন, ইরানের জনগণের শক্তি এবং বাসিস বাহিনীর সর্বাত্মক প্রস্তুতি দেশটির সবচেয়ে বড় শক্তি। তার দাবি, এই শক্তি ইরানকে অঞ্চল ও বিশ্বের অন্যতম শক্তিশালী দেশে পরিণত করেছে। ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ জানিয়েছে এই খবর। এরপরই আসে সবচেয়ে কড়া মন্তব্যটি। ইরানি এই জেনারেল দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নেতাদের বারবার ব্যর্থতার বিষয়ে এখন জনগণ, বুদ্ধিজীবী ও সাধারণ মানুষের কাছে দেওয়ার মতো কোনো জবাব নেই। অর্থাৎ তেহরানের ভাষ্য অনুযায়ী সামরিক চাপ তৈরি করেও ইরানকে নিজেদের কাঙ্ক্ষিত অবস্থানে নিতে পারেনি ওয়াশিংটন ও তেল আবিব। যুদ্ধের পাশাপাশি এবার হরমুজ প্রণালীকে ঘিরেও যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা চাপ বাড়াচ্ছে ইরান। হরমুজ প্রণালী আবার খুলে দিতে যুক্তরাষ্ট্রকে বেশ কয়েকটি কঠোর শর্ত দিয়েছে তেহরান। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদর এসব শর্তের কথা জানিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত তালিকা অনুযায়ী হরমুজ প্রণালী খুলতে হলে প্রথমেই যুক্তরাষ্ট্রকে নৌ অবরোধ তুলে নিতে হবে, এরপর প্রত্যাহার করতে হবে সামরিক বাহিনী। শুধু তাই নয়, যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করার দাবি জানিয়েছে তেহরান। এখানেই শেষ হচ্ছে না ইরানের দাবির তালিকা। সংঘাতে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে যুক্তরাষ্ট্রকে, এমন দাবিও জানিয়েছে তেহরান। পাশাপাশি বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদ মুক্ত করার কথাও বলা হয়েছে। অর্থাৎ যুদ্ধ থামানোর বিনিময়ে শুধু যুদ্ধবিরতি নয়, ইরান চাইছে অবরোধ প্রত্যাহার, মার্কিন সেনা প্রত্যাহার, ক্ষতিপূরণ এবং জব্দ সম্পদ ফেরত। জোলঘাদরের ভাষায় এগুলো ইরানের জনগণের দাবি। তার দাবি, 160 দিন ধরে ইরানের জনগণ এসব দাবি জোরালোভাবে জানিয়ে আসছে। হরমুজ প্রণালী কেন এত গুরুত্বপূর্ণ? বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি বাণিজ্য পথ এই প্রণালী, আর এই কারণেই হরমুজ নিয়ে ইরানের প্রতিটি পদক্ষেপ আন্তর্জাতিকভাবে এত গুরুত্বপূর্ণ। তেহরান এখন যে বার্তা দিচ্ছে সেটি অনেকটা এমন, যুদ্ধ শুধু সামরিক ময়দানে নয়, অর্থনীতি, জ্বালানি ও কৌশলগত চাপের ময়দানেও চলছে। একদিকে ইরানি জেনারেলের দাবি, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের লক্ষ্য অর্জনে পুরোপুরি ব্যর্থ। অন্যদিকে হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রের সামনে একের পর এক কঠিন শর্ত তুলে ধরছে ইরান। তাহলে কি যুদ্ধের ময়দানে চাপ সামলে এবার কূটনৈতিক ও কৌশলগত চাপের পালা তেহরানের, নাকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলও এর জবাবে তার কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে? সবচেয়ে বড় প্রশ্ন, হরমুজ প্রণালী, ইরানের সামরিক প্রতিরোধ এবং যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধের লক্ষ্য, এই তিনটি ইস্যু শেষ পর্যন্ত কোন জায়গায় গিয়ে দাঁড়ায়? কারণ ইরানের এই দাবিগুলো যদি তাদের কৌশলের অংশ হয়, তাহলে পরিষ্কার তেহরান শুধু যুদ্ধ থামানোর কথা বলছে না, যুদ্ধ পরবর্তী সমীকরণটাও নিজেদের শর্তে লিখতে চাইছে। আফরিদা ইফরা, নিউজ 24। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসির তেহরান কোরের ব্রিগেডিয়ার জেনারেল হাসান জাদেহ দাবি করেছেন,
ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের লক্ষ্য অর্জনে পুরোপুরি ব্যর্থ হয়েছে। কিন্তু কেন এমন দাবি করছে তেহরান? আর সত্যি কি যুদ্ধের ময়দানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের মূল লক্ষ্য অর্জন করতে পারেনি? এর ব্রিগেডিয়ার জেনারেল হাসান হাসান জাদেহ দাবি করেছেন, ইরানের বিরুদ্ধে